এই সিয়াম, এই বেটা ঘটনা তো একটার পর একটা ঘটতেই আছে। আবার কি ঘটনা ঘটলো ভাই? আরে বেড়া, বেরন বাইরে এক কুলাঙ্গার নাস্তিকের বাচ্চায় আমাকে পবিত্র কোরআন পড়ায় দিছে আর পা দিয়ে অবমাননা করছে। কি কোন ভাই, এত বড় সাহস ওই নাস্তিকের বাসায় পায় কই? আরে বেড়া, শুধু কি তাই, এই নাস্তিকের বাচ্চায় বলে এই কোরআন নাকি আরবরা লেখছে, তাই সে এই কোরআন মানে না। আরো কত কি, অথচ পাশের কিছু মুসলমানরা দাঁড়া দাঁড়া তামসা দেখতে আছে, কিছুই বলে না। তাই নাকি ভাই? আরে বেড়া হ। তাইলে তো ভাই এই নাস্তিকের বাসার ফাঁসি হওয়া দরকার। আরে বেড়া, ফাঁসি তো দূরের কথা, যখন এই নাস্তিকের বাচ্চায় পবিত্র কোরআন অবমাননা করে তখন আশেপাশে যে লোকজন আছে হেরা হেরা বাধা দিব না? এই বাধাও দেয় না, হেরা খেরা তামসা দেখে। তাইলে তো ভাই ওই এলাকার মানুষও মুসলমান না। মুসলমান ঠিকই, তয় ভণ্ড গরু খাওয়া মুসলমান। আর ওই এলাকার প্রায় মানুষই মাজার পূজারি আর হইলো ভান্ডারি। ভাই আমার তো প্রচুর রাগ হইতাছে ওই নাস্তিকের উঠবে। আর আমার তো ওই নাস্তিকরে পাথর মারিয়া মারতে মন চায়, আর ওই এলাকার মানুষে জিগাইতে মন চায় যে তোমরা কেমন মুসলমান, তোমাকে সামনে আমাকে পবিত্র কোরআন রে এত বড় অবমাননা করলো আর তোমরা খাড়া খাড়া তামসা দেখলা, কারণ কি? ভাই এই যে না একের পর এক কোরআনের অপমান করা, ইসলামের অপমান করা, আসলে এত সাহস ওরা পায় কোথায়? সাহস পাইবো না তো কি করব? এই যে একের পর এক ইসলাম রে অবমাননা করতে আছে, কোরআন রে অবমাননা করতে আছে, তার তো কোনো দৃশ্যমান বিচার আমরা দেখতে পারতে আছি না। এর জন্যই তো এরা এত সাহস পাইতে আছে। ভাই আপনি ঠিকই কইছেন, ওরা এই ঘটনাগুলো পরিকল্পিতভাবে করতেছে। হ, আমরা এইসব ঠিকই বুঝি কারা পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো করতে আছে। এদের বিচার একদিন ঠিকই হইব ইনশাল্লাহ। ইসলাম যদি ক্ষমতায় আসে এরা কেউ ছাড় পাইব না। হ ভাই ঠিক কইছেন।